দুই একবার আমার সাথে ভাবে কথা হয়েছে। তুই নজরুল হক আমার বাবার মুরিদ, যিনি প্রথম এই দরবারের মসজিদের দরবারের খানকার জায়গা দিয়েছিল, দান করেছিল উনি। ওই নজরুল হক আজকে জিনের ফাতিহা হযরত সুফি আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ আমার দাদা যান। তো আমার দাদা জানের সাথে উনি ঠাট্টা করতেন। হক সাহেব আমার দাদা জানের সাথে ঠাট্টা করত। এমনকি শালা মিয়া সিটেঙ্গে বাসায় যায় আসতো, আমার দাদাও নাকি তারে শালা মিয়া জবাব, সোয়াল যেরকম জবাব সেরকম। তো আমার দাদাকে নাকি হক সাহেব একদিন প্রশ্ন করলো, ও দাদা, আচ্ছা তুমি কোথায় আর তোমার ছেলে আমার বাবা কোথায়? কো দাদা, আচ্ছা তুমি কি আমার বাবা যে তোমার ঘরে আসতেছে আসবে বা এই ধরনের কোনো কিছু কি তুমি টের পাইছিলা? তুমি কি কখনো দাদা টের পাইছিলা? তখন জবাবে আমার দাদাজান নাকি বলছিল, হে শালা, আমি তখন আমার দাদা কাপ্তের থেকে বাঁশের সালির সাথে গাছ নামাইতো। আগের জমানায় গাছের ব্যবসা যারা করতো, কাপ্তের থেকে বড় গাছ কেটে বাঁশের সালির সাথে করে গাছ আনতো। তো আমার দাদাজান ওই গাছের ব্যবসাটা করতো। তো আমার দাদা বলল, কয় নাতি, একদিন সম্ভবত পূর্ণচন্দ্র রাত হবে, নয়তো পূর্ণচন্দ্র রাতের কাছাকাছি রাত হবে, একদম পুরা দুনিয়া আলোকিত অবস্থা চন্দ্রের আলোতে। আমি গাছের ছালি আসলো, আমি আমার বাড়ির পিছনে আমি ওই গাছের ছালির থেকে নেমে গেলাম। তো নেমে গেলাম পুকুরে, এসে আমি হাত মুখ এগুলি ধুইলাম, পা হাত ধুইলাম। ঘরের পিছন দিক থেকে ডুবতে হয়, খালদি নদী দিয়ে, কর্মফুলী নদী দিয়ে আসলে আমাদের পুরন বাড়িতে পিছন দিক থেকে ডুবতে হয়। তা আমার দাদাজান নাকি যখন ঘরের কাছাকাছি দরজায় আসবে, একটু দূরে থাকতে, আর 10 হাত বা আরেকটু হতে পারে, অতটুক দূরে থাকতে হঠাৎ করে আমার দাদা নাকি দেখতেছে আসমান থেকে একটা আলো, আসমান থেকে একটা আলো এসে ঠিক আমার দাদা দাদি যে রুমে ঘুমায়, ঠিক ওই রুম বরাবর যেন আলোটা এসে পড়ে। তো আমার দাদাজান বললেন, কয় তোমার দাদির সাথে ওই দিন আমার দেখা সাক্ষাৎ হলো। তো আমি, আমার অন্তর আমাকে বলতেছিল যে আজকে আমার ঘরে কোন নেক সন্তান জন্ম নিছে, আজকে আমার কোন নেক সন্তান জন্ম নিছে। সেই নেক সন্তান হলে আমার বাবাজান কিবলা রহমতুল্লাহ। তিনি মার সেকমে বাবার থেকে মার কাছে যাওয়ার আগে তিনি বাপে দেখলো আসমান থেকে একটা চাঁদের, মানে একটা রোশনাই, নূরের আলো এসে আমার দাদার রুমে পড়লো। তাই আমার দাদা জান হক সাহেবকে সেই জবটা দিয়েছিল। আর আমার জীবনে আমি যাহা দেখেছি, আমার দাদা জান আল্লাহ রহমত, উনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত মতো জমাত উনি নামাজ পড়তেন। আল্লাহ রহমতে আমার বয়সে কখনো ওনাকে এদিক ওদিক কথা বলতে দেখিনি। এবং উনি যেদিন এন্তেকাল হবেন আগের দিন তিনি বলে গেছেন যে আগামীকাল আমার বাবার কথা বললো। উনি ফাটান তুলে আমার চাচার বাসায় এন্তেকাল হয়েছিল।
তো আমার দাদা বলে দিতেছে যে আগামীকাল তো বাড়ির থেকে সবাই আসবে এখানে, এমনকি আমার বাবার কথা বলতেছে উনিও আসবে। যাক, আমার দাদা ইন্তেকাল হইল, এখানে জানাজা হইল, বাড়িতে হইল, এখানে দাফন করা হইল। তো এক পর্যায়ে কক্সবাজারের একজন পীর সাহেব হযরত মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ, উনি কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, উনি গারাঙ্গিয়া দরবার শরীফের খলিফা ছিল। তো আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইকে, তিনি ওনার পীরের পরে আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি জানতেন, মানতেন, এবং মাঝে মাঝে কিছু তরিকতের সবক গারের বিষয়ে কথা বলতে আমি নিজে দেখেছি। হ্যাঁ, উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। তো একদিন মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আসলেন, আমার বাবার সাথে দেখা হইল। তো আমার বাবাজান বললেন, কৌবা হঠাৎ কিনি তোমার দাদা হঠাৎ শুরু হঠাৎ জহনা কিনি হঠাৎ জিয়ারত করে চোখ বন্ধ করে বসু, তোমার দাদা জিয়ারত করে যায় মাজার শরীফ, আবার উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করিল দেখতে। মোরাকাবা গেল তেন মুশাহাদা হইল। মোরাকাবা মায়নি আল্লাহ দিওয়ানে বসার নাম হচ্ছে মোরাকাবা, মুশাহেদা হচ্ছে বন্ধ চোখে দেখা নাম হচ্ছে সেটা মুশাহেদা। আল্লাহ রহমতে হযরত মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই গেলেন আমার দাদা জানের জিয়ারতে। এদিকে আমার বাবা জান ওনার জন্য চা নাস্তা আনাইল। চা নাস্তা নিয়ে খাবেন বসে আছে, আমার বাবাও অপেক্ষায় আছে মাওলানা উকিল আহমদ সাহেব কখন আসতেছে। তা আসলে একটু মিনিমাম আধা ঘন্টার উপরে হবে পরে মাওলানা হযরত মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আসলো। আসার পরে এই দেখেন আল্লাহর ওলির অবস্থা। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে কতটুক নগদ দয়া করে, কতটুক দয়া করে, যেই দয়ার কারণে আল্লাহর ওলিদের বাজারে নগদ বেচা, নগদ নারায়ণ বেচা কিনা হয়। আমার দাদা শুয়ে আছে আর আমার আল্লাহর ওলি আমার বাবাজন বলতেছেন, কেউ আর জ্বর নাই তোর দাদা জিয়ারতটা না করো, চোখ বন্ধ করে হাতে কিনে খেয়াল করছো, মোরাকাবা করছো। তারপরে হযরত মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আসলেন, জিজ্ঞেস করলেন আমার বাবা, হাদু ভাই দাদার জিয়ারত তো করছো, কেন লাগে? হাদু বাজি করে মাওলানা উকিল আহমদ সাহেব রহমতুল্লাহ বলতেছে, হো বাজি হয় আজ যে মনে করি গেলাম দাদারে রে, এখন তো দাদা আগর অবস্থাত নেই, দাদা আগর অবস্থাত নাই, এখন দাদার মোকাম তো হয়তো বোধ টক্কা বোধ ফারি নিয়ে দাদা। তো আল্লাহর রহমতে এখন তো আমার বাবাজান কেবলা সাথে শুয়ে আছে, এক বিলাত মোবারকের নিচে বাক্য দুনো ভাই শুয়ে আছে। হ্যাঁ, এখন বাপের যদি কিছু কম লাগে কেউ আর এক কিনে দেওয়া না, হ্যাঁ ও হবে আমি না দুটো দোয়া সার আর তো এক দুধ নেই, হবে তুমি কিনে দেওয়া না পাড়ায় দিয়ে ফেলেন। তো আল্লাহর মধ্যে ওই রকম করে আমার দাদা যান। হ্যাঁ, এইবার দেখেন আমি একটু আগে বললাম আমি তো আব্দুল রহিমকে চিনি না, আমি তো বারিশারে চিনি। আমি বারিশাবের ফুল, আমার বাবার সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার। তো আল্লাহ রহমতে সৌতা অগ্রায়ণ আমরা সবসময় অন্য মাসে রবিউল ওই মাস একবারও করিনি। एक चीज में दो मजा जिसका नाम है आलू बहरा, एक चीज में दो मजा जिसका नाम है आलू बहरा। आलू बहराর উপরেও মজা, সামরাও মজা, বাংলায় বেশিও মজা।
এখন সুফি আব্দুর রহিম শাহ রহমতুল্লাহ আজকের মাহফিল চৌদ্দ অগ্রহায়ণ বার্ষিক উরুস শরীফ এক চিজ মে দু মজা হয়ে গেছে। এইদিকে চৌদ্দ অগ্রহায়ণের মাহফিল, এদিকে 9 রবিউল আউয়াল শরীফের মাহফিল। আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন, একে হযরত সুফি আব্দুর রহিম রহমতুল্লাহ স্মরণ হয়ে যাবে। আর যদি আরো খেয়াল করেন গভীরে, তাহলে নূরুন আলা নূর নবী রহমাতুল আলামিন নবী, সেই মিলাদুন নবীর স্মরণ হয়ে যাবে। আরো রাত সোমবারের রাত করছে, তাহলে এক চিজ মজা আলু বহরা। এখন আমি কি বলবো, আমার আর বুঝে না এটা এক্সট্রা আর কি। निगाहे वली में ये तासीरो देखी के बदलती हजारों का तकदीर देखी। আমার দাদা জান যখন ইন্তেকাল হয়, পৃথিবীর অবস্থা নিয়ে এতটুকু ছিল না। আল্লাহর ওলি আমার হযরত শাহজি বারি বাবা রহমাতুল্লাহ আলাইহি উসিলা আল্লাহ পাক হযরত সুফি আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির মুকাম দিন বদিন আল্লাহ বাড়িয়ে দিতেছে।